আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ নিয়ে এসেছি ঈদ স্পেশাল বোরহানি। তো আমি কিভাবে বোরহানি তৈরি করব সেটাই দেখাবো। আর ঈদের সময় বা বাসায় গেস্ট আসলে আমরা যখন অনেক তৈলাক্ত খাবার রান্না করি তখন কিন্তু আমাদের মাস্ট বোরহানি চাই। বিয়ে বাড়িতে যেমন বোরহানি না হলে হয় না, বাসায়ও আমাদের অনেক আয়োজনও বোরহানি না হলে হয় না। সো আমি আজ তৈরি করে ফেলেছি বোরহানি। আর কোক এগুলোকে অ্যাভয়েড করুন, বয়কট করুন। কোক, 7 আপ, ফান্টা এগুলো নিষেধ, জীবন থেকে বাতিল করে দেন। ইসরায়েলি প্রোডাক্টগুলো বন্ধ করে দেওয়া উচিত আমাদের সবাই। সো আমি কিভাবে এই বোরহানি তৈরি করেছি সেটাই শেয়ার করছি। এখানে নিয়েছি আমি 2 লিটার টক দই। আর এগুলো সব হচ্ছে এখানে 3 লিটার টক দই রয়েছে। এটা হচ্ছে আড়ংয়ের টক দই আমি সবসময় ব্যবহার করে থাকি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমি যা নিয়েছি লবণ, বিট লবণ, গোলমরিচ, জিরা, শাহি জিরা এবং হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া। এগুলোকে আমি খুব ভালোভাবে এখানে মিক্সড করছি। আর এখানে আমি যা উপকরণ দেব সেগুলো আমি শেয়ার করছি। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। সেই সাথে আমি কিছু এখানে সরিষা মিক্সড করে দিব যখন ব্লেন্ড করব। তো আমার ব্লেন্ড হয়ে গেছে। এখানে আমি কিছু সরিষা বাটা মিক্সড করেছিলাম, কারণ আমার সরিষা সবসময় ফ্রোজেন থাকে। ওটা আমি মিক্সড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলোও আমি এখন এক এক করে পানি দিয়ে মিলিয়ে এখানে দিয়ে দিব। তো এটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। পানিটা আসলে পরিমাণ অনুযায়ী দেওয়া উচিত, কারণ অনেক সময় অনেক কোম্পানির দই ইউজ করে থাকেন, কেউ বাসায় বানিয়ে দই ইউজ করে থাকেন। তো এটা হচ্ছে পানিটা দেওয়া উচিত আমরা কি পরিমাণ ঘন দই সেটা দেখে। তো আমি সামান্য পরিমাণ লেবুর রসটা দিয়েছি, অ্যাড করেছি। আমি আরও কিছু পানি দিলাম। আর এখন আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্রেটারটাকে খুব মিলাবো। বাট আমি সব সময় যেটাই করি না কেন, আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে 2 হাতের সাহায্যে ঘুটে নিই। এটাতে করে খুব স্মুথলি হয়ে যায় আমাদের এই ধরনের বোরহানি জাতীয় বা লাচ্ছি জাতীয় জিনিস, যে কোনো জিনিসের ডাল ঘুটনিটা আমাদের খুব ভালো কাজে দেয়। তো আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখন দেখব যে ঘনত্বটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ মিষ্টি এবং সব ধরনের সব কিছু ওকে, বাট একটু বেশি ঝাল হয়ে গেছে, ব্যাপার না। আর আমি এখন ডেকোরেশন করে নেব। তো কেউ যদি চান আমার মতো এরকম বোরহানি রেসিপি শেয়ার করতে পারেন আপনার পরিবারের সাথে, আমার রেসিপিটি ফলো করতে পারেন। এটা খুব ইজিলি আপনি ঘরে তৈরি করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, চাইলে এটাকে খুব ভালোভাবে ছেঁকেও নেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ আমার বোরহানি বানানো শেষ। এখন শুধু পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপি দেখার জন্য, আমার নিয়মিত ব্লগ দেখার জন্য। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।